হ্যালো গাইস, তো তোমাদের কাছে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তো যা হোক, আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি আমার মেয়ের আবদারে। তো আমার মেয়ের আবদারে আমি রান্নাটা করেছিলাম পোলাও ভাত আর চিকেন কষা। তো যা হোক, আমি ওইটা করেছি। তো আমি গরম জল করে জলটাকে গরম করে আমি লবণ, হলুদ আর লেবুর রসটা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটাকে ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে যাক ভাতটা আমি একটু নরম করে, মানে ভাতটা যেরকম নর্মাল খাও সেরকমভাবে নরম করে ভাতটাকে আমি যাক মার কেড়ে নিয়েছি। মার কেড়ে যা হোক, আমি আজ গাইস আমি কিন্তু অন্যরকম আজ আমি তোমাদের কাছে রান্নার রেসিপিটা শেয়ার করছি। আজ আমি একটু অন্যরকম করেছি। সবাই যেরকম জল মাপা জলে করে চালটাকে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে, আমি সেরকম করিনি, একটু আজ জাস্ট একটু অন্যরকম করেছি। তো যা হোক, আমি আমার মেয়েকে করে দিয়েছি। তো অন্যরকমভাবে যা হোক, আমি কড়াইটা গরম করে আমি ঘি দিয়ে এইদিকে ফোড়নে দিয়েছি আস্ত গরম মশলা, কাজু বাদাম, তেজপাতা। আর তারপরে দিয়ে আমি ভাতটা আমি যা হোক দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া তার মধ্যে আমি দিয়েছিলাম আমি আদা কুচি। তো আমি যা হোক এই দিয়ে নাড়াচাড়া করে তার আগে আমি নামানোর গ্যাসটা ওভেন বন্ধ করার আগে 1 ফোঁটা গোলাপ জল, 1 ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া আমি যা হোক আরেকটু করে ধরে আমি এটা গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি। তারপর আমার আমি করেছিলাম যেটা কক মুরগি। কক মুরগি আমি রান্না করে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম। তো লাল লাল কষা কষা মুরগি, কিন্তু এটা কিন্তু না, পোলট্রি না, যা হোক এটা কক মুরগি। যা হোক আমি সিটি দিয়ে এবার বেশ সুন্দর করে আমার মেয়েকে যা হোক আমি থালায় দিয়ে দিয়েছি পোলাও ভাত আর চিকেন। আমার মেয়ে তো খুব আনন্দ সহকারে খেয়েছিল। সে বলছে মা খুব ভালো সুন্দর হয়েছে। তো গাইস, তো তোমরা কিন্তু ট্রাই করে দেখো। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে এটা তো আমাকে বলো। আর গাইস, যারা আমার নতুন ফ্যামিলি তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, শেয়ার করে দিও। টাটা, বাই, সি ইউ।